হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমাদের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমাদের 2 নাইট 3 ডেজের সিকিম ট্যুরের ভিডিওটাতে আমরা গ্যাংটকে যে হোটেলে ছিলাম সেই হোটেলটার ব্যাপারে তোমরা অনেকেই জানতে চেয়েছো এবং আমাদের সেই ভিডিওটাতে তোমরা প্রচুর প্রচুর কমেন্টসও করেছো। তো তাই ভাবলাম গ্যাংটকের সেই হোটেলটার ব্যাপারে একটা ডিটেলস ভিডিও বানানো যাক তোমাদের সুবিধার জন্য। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব কাজে লাগবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং অ্যাজ অলওয়েজ জাস্ট পারফেক্টলি আছো। তো আজকে আমি সন্ধান দেব তোমাদেরকে গ্যাংটকের এমজি মার্গের একেবারে সামনে একটি হোটেলের এবং সবথেকে বড় কথা কম খরচে ভিউ হোটেলে, যেটি থেকে ঘর থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার একেবারে পুরো সামনের ভিউ দেখতে পাবে। এছাড়াও আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হোটেলের ছাদে। ছাদ থেকে তোমরা দেখো একবার ভিউটা, জাস্ট এত সুন্দর চারিদিকটা, যেদিকে তাকাবে সেদিকেই পাহাড়, সুন্দর। তো তোমরা দেখতেই পাচ্ছ ছাদে এখানে বসারও জায়গা রয়েছে। তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ কাপল বা বন্ধু বান্ধবরা মিলে আসো, এখানে ছাদে বসে তোমরা নিজেদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ডও করতে পারো। তো ভীষণ সুন্দর একটা হোটেল। হোটেলের নাম কি এবং এই হোটেলে থাকতে গেলে কত খরচ পড়বে তোমাদেরকে সবটা একটু পরে বলছি। তার আগে আমরা যে হোটেলে রয়েছি, যে ভিউ রুমটায় রয়েছি, সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো আমাদের সাথে। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম, 502 নম্বর, আর এই হচ্ছে হোটেলের করিডোর এরিয়া। তো চলো চারটে দিক খুলে দিই। এই হচ্ছে হোটেলের পুরো রুমটা। আমরা যেই রুমটায় রয়েছি এখানে সুন্দর তোমরা একটা বেড পেয়ে যাবে, যদিও বেডটা একটু মেসি রয়েছে যেহেতু আমরা এটার মধ্যে ছিলাম। এরকম সুন্দর একটা বেড, এখানে একটা মোটা কম্বল দেওয়া আছে, এছাড়া বেড সাইড টেবিল আছে, ওদিকে চার্জিং পয়েন্ট, এদিকে একটি চার্জিং পয়েন্ট। এছাড়া তোমাদের যদি কিছু আনানোর থাকে হোটেলে, কোনো জল বা খাবার দাবার, সেক্ষেত্রে তোমরা টেলিফোনে কল করতে পারো তাদেরকে। এছাড়াও এদিকে রয়েছে ড্রেসিং টেবিল, সাজগোজ করার জন্য একটি ড্রয়ার, এদিকে রয়েছে একটি টিভি টেবিল, টিভি, এবং এখানে রয়েছে একটি খাওয়া দাওয়ার জন্য টেবিলের ব্যবস্থা, বসার জন্য একটি চেয়ার, জগ, এছাড়া ওদের মেনু কার্ড, সমস্ত কিছুই রয়েছে। আর সব থেকে যে মেন ব্যাপার সেটা হচ্ছে এইটা, এই ভিউটা। এই হোটেলের মানে এই রুমটার এটাই একটা বিশেষ কি বলবো রুম, যেটা থেকে তোমরা এই ভিউটা পেয়ে যাবে, এত সুন্দর। ওই কাঞ্চনজঙ্ঘা এখন মনে হয় বরফ পড়েছে, এটা আমি দেখতে পাচ্ছি স্টিল ওইখানটা করে। কালকে আরো পড়েছিল, একদম পুরো সাদা, একদম বরফের চাদরে ঢাকা ছিল। আজকে একটু অল্প পড়েছে। আর এখান থেকে ভিউটা কম মনে হলে তোমরা ট্যারিস থেকে গিয়ে পুরো ভিউটা এনজয় করতে পারো। ট্যারিস সব সময় খোলা সব এর জন্য। কত বড় একটা জানলা দেখো, তোমরা বিছানা থেকে শুয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবে। আর এছাড়া এখানে একটি বসার চেয়ারের মতো দেওয়া আছে, যেটা থেকে তোমরা বসে ভিউ এনজয় করতে পারবে। আর চলো একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এইখানে একটি কাভার দেওয়া আছে, যেখানে তোমরা তোমাদের জিনিসপত্র, জামাকাপড় যা আসবে সব রাখতে পারবে। এখানে একটি কম্বলও দেওয়া রয়েছে এক্সট্রা করে। আর এটা হচ্ছে বাথরুমটি, ওয়াশরুমটিও পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার রয়েছে, এখানে বেসিন, মিরর সমস্ত কিছু আছে এবং শাওয়ার রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। তো আমরা যে হোটেলটিতে আছি সেই হোটেলটির নাম অ্যালপাইন প্রিস্ট, এমজি মার্গের ম্যাল রোড থেকে হোটেলটি 1 কি 2 মিনিট হাঁটা পথে।
খুবই কাছে, গাড়ি নিয়ে গেলে আরও কম সময় লাগবে। তো এই হোটেলে যে রুমটিতে আমরা রয়েছি সেই হোটেলটির প্রাইস হচ্ছে 1000 টাকা। তো তোমরা যখন আসবে হয়তো একটু ওরা বাড়িয়ে বলতে পারে, অনেস্টলি আমি বলছি, বাট তোমরা বার্গেনিং করে সেটিকে 100 বা 200 টাকা কমাতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই হোটেলে থাকতে গেলে তোমাদেরকে কোন নাম্বারে যোগাযোগ করতে হবে, কিভাবে বুকিং করবে, সেই নাম্বার আমি স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু ডিটেলস শেয়ার করা। তো চলো।